ঘন অন্ধকারে ঢেকে আছে জঙ্গল। চাঁদের আলো যেন এখানে ঢুকতে ভয় পাচ্ছে। সারসবউ একা হাঁটছে, পায়ের শব্দ পর্যন্ত ভারী লাগছে। তার হাতের জাদু আলো হঠাৎ জ্বলে ওঠে, আবার নিভে যায়। বাতাস যেন কেমন ঠান্ডা হয়ে আসে। এ কি, এখন আবার আলো জ্বলে উঠল? মানে এখানেও বিপদ আছে? এখানে কি কেউ আছো? কেউ কি দেখেছো? একটা ছোট্ট ডাইনো বাচ্চাকে? দয়া করে কেউ বলো, আমি ওকে খুঁজে পাচ্ছি না। কেউই তো কিছু বলছে না। কিভাবে খুঁজবো তাকে? ওদিক থেকে কিসের একটা শব্দ আসছে না? কে আছে ওখানে? যাই তো, গিয়ে দেখি। ও, তোমার পা আটকে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি সাহায্য করছি। কাছে আসিস না। আমি তোমাকে আঘাত করব না, আমি শুধু তোমাকে বাঁচাতে চাই। তা তুই এই জঙ্গলে কি করছিস? এখানে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। আমি বিপদে পড়েই এখানে এসেছি। আমার স্বামী ডাইনোর কবলে বন্দি আছে, আর আমি যদি ডাইনোর বাচ্চাকে না খুঁজে দিতে পারি তাহলে ও আমার স্বামীকে ছাড়বে না। বাঘ ভাই, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কিন্তু আমি তো জানি না তার বাচ্চা কোথায় আছে। তবে হ্যাঁ, আমি জঙ্গলের এমন জায়গায় তোকে নিয়ে যেতে পারি যেটা খুব দুর্ভেদ্য জায়গা। হ্যাঁ, তাই নিয়ে চলো। আমার বিশ্বাস সেখানেই আমি তাকে খুঁজে পাবো। আমার পিঠে উঠে বস। বাঘের পিঠে চড়ে দ্রুত ছুটতে ছুটতে অবশেষে সারসবউ এসে পৌঁছায় এক ঝর্ণার ধারে। চারিপাশ হঠাৎ শান্ত, যেন এই জায়গাটা জঙ্গলের বাকি অংশ থেকে আলাদা। উফ, একটু দাঁড়াও, আমার খুব পিপাসা পেয়েছে। আমি একটু জল পান করে আসি। আহ, শান্তি হলো। খুব পিপাসা পেয়েছিল। এ কি, এই ছাপগুলো কিসের? আমার মনে হয় এগুলো নিশ্চয়ই ডাইনোর বাচ্চার পায়ের ছাপ। চলো, আমরা ঠিক জায়গাতেই এসেছি। এখন আর দেরি করা যাবে না। এই পায়ের ছাপ অনুসরণ করে চলো যাই। ছাপগুলো একদম সরু পথে নিয়ে যায়।
কিছুক্ষণ যাবার পর সামনে দেখা যায় এক ছোট অন্ধকার গুহা। এখানে তো দেখছি একটা ছোট্ট গুহা। আমার মনে হয় এই গুহার ভেতরেই ডাইনোর বাচ্চা আছে। যাই, গিয়ে দেখি তো। ভয় পাস না, আমি তোকে বাঁচাতে এসেছি। কেউ তোকে আর কষ্ট দেবে না। চল আমার সাথে তোর মায়ের কাছে চল। সারস বউ ধীরে ধীরে বাঁধন খুলতে থাকে, তারপর তাকে বাইরে নিয়ে আসে। এবার চল, তোর মায়ের কাছে নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। চল আমার সাথে। বাঘ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সাথে না থাকলে আমি হয়তো একে খুঁজে পেতাম না। এখন আমি আসি। হ্যাঁ, আয়। আর কোনো সাহায্য প্রয়োজন হলে আমাকে নিশ্চয়ই জানাবি। বাচ্চাটাকে সারস বউ পেয়ে গেল। উফ, এত কষ্ট করে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু খেলা এইখানেই শেষ না। গভীর জঙ্গল ভেদ করে সারস বউ এগিয়ে আসে। তার পাশে ছোট্ট ডাইনোর বাচ্চা। কে আবার আমার সামনে আসার সাহস করলো? আমি আমি এসেছি, আর আমি একা আসিনি। দেখে যাও আমি কাকে নিয়ে এসেছি। আমার আমার সন্তান। ওর ওর কোনো ক্ষতি হয়নি তো? অনেক ধন্যবাদ তোমাকে, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আমি তো তোকে হারিয়ে ফেলেছিলাম রে। আমি ভেবেছিলাম আর কখনো তোকে দেখতে পাবো না। তুমি তুমি আমার সব থেকে মূল্যবান জিনিস ফিরিয়ে দিয়েছো। তার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি এখনই তোমার স্বামীকে মুক্ত করে দিচ্ছি। সারস বউ, আমি তো বলেছিলাম স্বামী, আমি তোমাকে ফিরিয়ে আনবো। সারস বউ, তোমরা এখন চলে যাও, শান্তিতে ফিরে যাও তোমাদের জীবনে। আমি তো অভাগা, পরিরাজ্য থেকে বিতাড়িত হয়ে এখন আমাকে এখানেই থাকতে হবে। যাও যাও, তোমরা যাও। ভালো থেকো, আসি আমরা। এ কি হলো? তুই যতদিন জীবিত থাকবি ততদিন আমি শান্তিতে থাকতে পারবো না। তোর বাচ্চাকে লুকিয়ে রেখেছিলাম আর ভেবেছিলাম তুই বাচ্চার জন্য পাগল হয়ে যাবি, কিন্তু তা হলো না। আমি জানি তুই পরে পরিরানীর কাছে গিয়ে আবার তোর জায়গা করে নিবি, কিন্তু আমি যখন একবার এই জায়গা পেয়ে গেছি, আমি আর কখনো ছাড়বো না। এবার তোকে মরতেই হবে ডাইনো। বিশ্বাসঘাতক!
তুই পরিরানীর বিশ্বাস ভঙ্গ করেছিস, তোর শাস্তি নিশ্চয়ই হবে। আমার হাত থেকে তুই বাঁচবি না ডাইনো। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। আগুন আর বিষে আকাশ কেঁপে ওঠে। লড়াই বাড়তেই থাকে। তোমরা তোমরা এখানে থাকলে বিপদ। ও আমার সন্তানকে মেরে ফেলবে। দয়া করে আমার সন্তানকে তোমরা পরিরানীর কাছে রেখে এসো। কিন্তু তোমাকে একা রেখে না না, আমার কিচ্ছু হবে না, কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার সন্তানকে নিয়ে যাও, দয়া করে আমার সন্তানকে নিয়ে যাও। পরিরানীর কাছে পৌঁছে দাও ওকে। ওখানে সে নিরাপদে থাকবে। আমি নিয়ে যাব, নিশ্চয়ই নিয়ে যাব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমার সন্তানকে পরিরানীর কাছে নিরাপদে পৌঁছে দেব। মেঘের চাদর ভেদ করে কাঠুরি আর সারস বউ এসে পৌঁছায় পরীর রাজ্যে। চারিপাশে আলো, ফুল আর এক অদ্ভুত শান্তি, কিন্তু তাদের মুখে ভয় আর তাড়াহুড়ো। কি হয়েছে? তোমরা তোমরা এমন আতঙ্কিত কেন? পরিরানী, বড় বিপদ। ওই অজগর সবকিছু ওরই পরিকল্পনা। ও ইচ্ছে করে ডাইনোর বাচ্চাকে লুকিয়ে রেখেছিল, যাতে ডাইনো পাগল হয়ে যায় আর যাতে কখনো এই পরিরাজ্যে না আসতে পারে। কি বলছো কি এসব সারস বউ? তাহলে তাহলে অজগর আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো? হ্যাঁ পরিরানী, আর আমার মনে হয় আপনার বাগান নষ্ট করে দেবার পিছনে ওই অজগরের হাত আছে। তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি সবটা আজ দেখব যে সেদিন কি হয়েছিল। এরপর পরিরানী শক্ত করে ধরে জাদুদণ্ড আর ম্যাজিক গোলকের মধ্যে দেখতে পায় ছোট্ট ডাইনোর বাচ্চা বাগানে খেলছে আর অজগর লুকিয়ে লুকিয়ে সমস্ত গাছপালা নষ্ট করে দিচ্ছে। আর মানে সব ওই অজগরের পরিকল্পনা। আর আর ওইটুকু ছোট বাচ্চা কি করে জানবে এসব কথা? ও হয়তো ভেবেছে ওর জন্যই বাগান নষ্ট হয়েছে। আহারে, শোনো ছোট্ট বাচ্চা, আজ থেকে তুমি এই পরিরাজ্যেই থাকবে। এখানে কেউ তোমাকে আঘাত করতে পারবে না, ঠিক আছে? আমার আমার মা বাবা কোথায়? আমি আমার বাবা মায়ের কাছে যাব। ওকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে। আমি কথা দিচ্ছি, আমি তোমার বাবা মাকে ফিরিয়ে আনবো, কিন্তু এখন তুমি এখানে নিরাপদে থাকো। আমি এক্ষুনি আসছি তোমার মা বাবাকে নিয়ে, কেমন? আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে, এই রাজ্যের কোনো কিছুতে হাত দেবে না। এখানে সবকিছু জাদুময় আর সবকিছুর নিয়ম আছে, কেমন? এবার সময় এসেছে ওই অজগরকে থামানোর। চলো। জঙ্গলের ভেতরে তুমুল যুদ্ধ চলছে। আগুন আর বিষে আকাশ লাল হয়ে উঠেছে। গাছপালা একের পর এক ভেঙে পড়ছে। ডাইনো আর অজগরের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। আমি তোকে ছাড়ব না। তুই শেষ, তোর শক্তি ফুরিয়ে এসেছে। থামো! এই ধ্বংসলীলার খেলা আজই শেষ হবে। আরে পরিরানী, আপনি এখানে? আমি তোকে বিশ্বাস করেছিলাম,
কিন্তু তুই আমার বিশ্বাস একেবারে নষ্ট করে দিলি। তুই কি ভেবেছিলি আমি কিচ্ছু জানতে পারবো না, তাই না? আমি সব জানি যে তুই ইচ্ছে করে ডাইনোকে ফাঁসিয়েছিস। তার উপযুক্ত শাস্তি তো তোকে পেতেই হবে। ডাইনো ডাইনো আমার এতদিনের রক্ষক, আর আর আমি তাকে ভুল বুঝলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও ডাইনো, আমাকে তুমি ক্ষমা করে দিও। এ কি বলছেন রানীমা? আসলে আসলে আমিও জানতাম না যে অজগর এমন করবে, তাই আমিও আপনার উপর একটু ক্রুদ্ধ হয়েছিলাম। আপনিও আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু কিন্তু এবার অজগর আর আমার হাত থেকে বাঁচবে না। অন্ধকার ফিরে যা। অজগর আলোয় আবদ্ধ হয়ে কাঁপতে থাকে আর ধীরে ধীরে একটা সাধারণ সাপে পরিণত হয়। ডাইনো, ফিরে চলো পরিরাজ্যে। ওখানে তোমার সন্তান তোমার জন্য অপেক্ষা করছে। চলো। দীর্ঘ রাতের ভয়ঙ্কর লড়াই শেষে ধীরে ধীরে আলো ফুটছে। প্রকৃতি যেন আবার নিজের ছন্দে ফিরছে। মানুষ, আমি ভুল করেছিলাম, আমি সত্যি ভুল করেছিলাম। রাগ আমাকে অন্ধ করে দিয়েছিল। তোমাদের জন্যই আমি আমার সব কিছু আবার ফিরে পেলাম। মা আর সন্তানের ভালোবাসা কেউ কখনো আলাদা করতে পারে না। সব ঠিক হয়ে গেছে, এবার শান্তিতে থাকো তোমরা। আজ আজ তোমরা শুধু একজনকে বাঁচাওনি, একটা পৃথিবীকে বাঁচিয়েছ। এবার আমাদের বিদায় দিন পরিরানী। হ্যাঁ সারসবু, তোমরা খুব ভালো থেকো। আবার কোনো দরকার হলে আমাকে জানাতে দ্বিধা করো না যেন। না রানীমা, দ্বিধা করবো কেন, নিশ্চয়ই বলবো। এখন আসি।